প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ ভোলাবাসীর জন্য থাকছে এই ভিডিওতে বিশাল এক সুখবর। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইলিশা, যেখান থেকে হচ্ছে বর্তমানে ভোলার 95% যাত্রী যাতায়াত করে ডে সার্ভিসে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ইলিশার চৌরাস্তার মোড়ে দাঁড়ানো এখন। এখান দিয়ে একটু সামনে গেলে হচ্ছে ইলিশা ঘাট, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি জায়গা যেখানে অত্যাধুনিক একটি নতুন পল্টন আসবে। আমি সেই বিষয়টি লাস্টের দিকে বলতেছি। আগে আসি হচ্ছে ইলিশা রুটে আমরা যারা যাতায়াত করি, প্রায় সময় আমরা এই রাস্তায় যে ভোগান্তির ভিতরে ছিলাম, প্রচুর ভাঙ্গা ছিল এই রাস্তাটা। ইলিশা বাজারের ভিতর দিয়ে যে রোডটা ছিল এটি হচ্ছে সেই রোড। এই রোডটি ছিল আগে 16 ফুট, এখন 20 ফুটে সংস্কার কাজ চলমান। তো আপনারা এখন থেকে আরও 15 দিন পরে আসলে ইনশাল্লাহ এখানে স্বস্তিতে এখন এখান থেকে যাতায়াত করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা বিলবোর্ড আছে, আর এখানে হচ্ছে এখানকার যে একটা প্রজেক্ট তার সম্পূর্ণ ম্যাপ এখানে দেওয়া আছে। এটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি বড় প্রজেক্ট কাজ চলমান ইলিশাতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে এটি হচ্ছে একটি পার্কিং, যেখানে থাকবে শীতাতাপ নিয়ন্ত্রিত যাত্রী ছাউনি থেকে শুরু করে পার্কিং। এবং আপনারা আরও জেনে খুশি হবেন যে এখানে মা এবং শিশুর জন্য ব্রেস্ট ফিডিংয়ের স্থানও থাকবে। তো প্রিয় ভোলাবাসী, আপনারা জানেন এখন ইলিশা ঘাট হচ্ছে ভোলার জন্য একটি আশীর্বাদ স্বরূপ স্থান, যেখান থেকে প্রতিনিয়ত মানুষ ডে সার্ভিস এবং নাইট সার্ভিস চলমান, এবং ভোলার অধিকাংশ মানুষ হচ্ছে এখন এখান থেকেই যাতায়াত করে থাকেন ঢাকার উদ্দেশ্যে। ঢাকা কেন, বিভিন্ন জায়গায় এখান থেকে যাওয়া যায়। তো এই ইলিশার এই ঘাটে তিনটা নতুন পল্টন আসতেছে, যেটা কিনা এই যাত্রী ছাউনির সাথে সাথে এই সামনে তিনটা পল্টন থাকবে অত্যাধুনিক এবং বিলাসবহুল, যা আমাদের ভোলাবাসীর জন্য অনেক অনেক খুশির খবর, এবং আমরা স্বস্তিতে জ্যামবিহীন যাতায়াত করতে পারবো। আগে দেখা গেছে আমরা এখানে আসলে ভালো একটা জায়গা পেতাম না, একটু রেস্ট নেওয়ার, বা আমাদের লঞ্চ আসতে দেরি, একটু রেস্ট নেওয়ার জায়গা পেতাম না। তো এখানে এখন আসলে আমরা যাত্রী ছাউনির পাশাপাশি অত্যাধুনিক তিনটা পল্টন পেতে যাচ্ছি, যে পল্টনেও আমরা হচ্ছে বসে বা স্বস্তিতে একটু দাঁড়িয়ে অপেক্ষা করতে পারবো। তো এটা আমি মনে করি ভোলাবাসীর জন্য একটা আশীর্বাদ স্বরূপ, এবং আমাদের ভোলার উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, এটা আমাদের গর্বের বিষয়। এবং আমরা আমাদের ভোলা নিয়ে বুক ফুলিয়ে সব জায়গায় কথা বলতে পারবো যে আমাদের ভোলায়ও বরিশালের মতো এরকম সুন্দর একটি লঞ্চ টার্মিনাল হতে যাচ্ছে। এই পাশে হচ্ছে আমাদের ইলিশা ঘাট, আর ইলিশার ঘাটের পাশাপাশি এই পোর্শনটা দেখেন, এখানে হচ্ছে ফেরিঘাট। তো এই গ্যাপের ভিতরে এখানে তিনটা নতুন পল্টন আসতে যাচ্ছে। এটা কি সত্যি ভোলাবাসীর জন্য খুশির খবর নাকি দুঃসংবাদ? এখন আপনারা বলতে পারেন যে, অনেকে বলতে পারেন ভাই এগুলো দেওয়ার মানে তো আমাদের ভোলা বরিশাল সেতু হবে না। এটা সম্পূর্ণ একটা ফ্যাক্ট নিউজ। আমাদের ভোলা বরিশাল সেতুর সাথে আমাদের এই পল্টন বা নতুন লঞ্চ ঘাট টার্মিনাল এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। বিভিন্ন বংশের একটা ঐতিহ্য থাকে, সেম এটা আমাদের ভোলাবাসীর একটা ঐতিহ্য। লঞ্চ চলমান, আমাদের ভোলা বরিশাল সেতু হওয়ার পরও আমাদের লঞ্চ যাতায়াত থাকবে, চলমান থাকবে। আপনি দেখেন বরিশাল কত অত্যাধুনিক এখন লঞ্চ টার্মিনাল হয়েছে। তো বরিশালের মানুষ তো চাইলে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাতায়াত করতে পারে, তাদের তো প্রয়োজন নাই লঞ্চে ঢাকা যাতায়াত করার। তো আমাদের ভোলা বরিশাল সেতুর সাথে বর্তমানে আমাদের এই ইলিশা লঞ্চ টার্মিনাল বা ঘাট পল্টন ছাউনির সাথে কোনো সম্পর্ক নাই। তো প্রিয় ভোলাবাসী, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, প্লাস শেয়ার করে দিবেন সবাই, এবং আপনার প্রোফাইলে শেয়ার করে রেখে দিতে পারেন। আপনার যারা ফলোয়ার্স আছে সবাইও এই ভিডিওটি দেখে এই তথ্যগুলো জানতে পারবে।